অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। কেন এই আয়াতটা এসেছে? ওনারা এত কষ্টের পরেও, তারপরেও ওনারা আমাদের যা করেন অতুলনীয়, তার কোনো বর্ণনা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের যা করেন ওনারা, তারপরে তাদের উপরে অত্যাচার, আমার মায়েদের উপরে, বোনদের উপরে, বেটিদের উপরে। দেখেন হাদিসটা শোনাচ্ছি, সেই বর্বরতার জামানায় মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বাবারা চিন্তা করত না। বিবাহ কেমন দিত? মেয়েরা যখন সাবালিকা হয়ে যেত, সেই সময় ওই মেয়েদের বিয়ে দেওয়ার প্রথম প্রথাটা ছিল, যেমন বর্তমান ছেলে মেয়ে দেখা দেখির পরে উভয় মিলে একটা আলোচনা হয়, 1 নম্বর প্রথা। নাম্বার 2, কোন একটা মেয়ে এবার বাড়িতে সাবালিকা হয়ে গেছে, বাবা মেয়েটাকে নিয়ে চিন্তা ভাবনা করত না। কি করত? বাড়ির দরজায় বাঁশের মাথায় একটা প্লাগ লাগিয়ে দিত, বাড়ির দরজায় গেড়ে দিত, এলাকার মানুষের কাছে নিশান হয়ে যেত ওই বাড়িতে একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে। তার মানে বাবা ভাইরা ইঙ্গিত দিয়ে দিয়েছে ওই বাড়িতে আমাদের যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে আছে। অন্যায় অত্যাচার কত! এবার ছেলেরা আসতো, জায়গাটা ভালো করে স্মরণ রাখবেন। প্রথম নাম্বার হলো ওই মেয়ে তার কাছে ছেলেরা যেত 1 থেকে 10-এর বেশি নয়, এর মধ্যেই যেন লিমিট ছিল, তার বেশি যেতে পারতো না। তারা ওই মেয়ের কাছে গিয়ে নিজের জীবনের ক্ষুধা মিটাতো। এইরকমের ইসলাম আসার আগে যেন আমার মায়েদের বোনদের উপরে অত্যাচার হতো, বাবা মায়েরাও যেন কোনো গুরুত্ব দিত না। ইতিমধ্যে এবার ওই মেয়েটি যখন নিজে পেটে বাচ্চা পেয়ে যেত, আর আসার জন্য কাউকে অর্ডার দিত না। সেই সময় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে এবার যারা যারা এসেছে তাদের আওয়াজ দিত, কে কে তোমরা আমার কাছে এসেছিলে, হাজির হও। সেটাই তাদের ছিল খুশি। চারিদিক থেকে ছুটে এসে তারা দাঁড়িয়ে যেত। এবার ওই মেয়েটি একটা একটা করে পুরুষের দিকে তাকাতো, যে পুরুষটাকে দেখে ভালো লাগতো তার হাত ধরে বলতো, আজ থেকে তুমি আমার জীবন সঙ্গী, আমি তোমার সঙ্গিনী। এবার এইভাবে তাদের জীবন ব্যবস্থা শুরু হয়ে যেত। 3 নম্বর প্রথা হলো, সেই সাবালিকা মেয়েদের কাছে এবার ছেলেরা তারা আসতো, কোনো গন্তির হাত ছিল না। 10 জন, 12 জন, 15 জন, যেমন খুশি তারা আসতো। ওই মেয়েটা আবার যখন মা হওয়ার সময় হয়ে যেত, আর যেন কাউকে আসতে দিত না, অর্ডার বন্ধ হয়ে যেত। যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চা জন্ম না নিয়েছে। এবার বাচ্চা জন্ম নিল, মা বাচ্চাকে যত্ন করলো। একদিন এবার ফাঁকা ফেলতে গিয়ে এলান করে দিল, হে ছেলেরা, যারা তোমরা আমার কাছে এসেছিলে, তোমাদের জন্য সুসংবাদ, অমুক দিনে অমুক জায়গায় সবাই এসে তোমরা দাঁড়িয়ে যাবে। এবার সেটাই ছিল তাদের আনন্দ। সবাই ছেলেরা এসে এবার লাইন লেগে আবার দাঁড় হয়ে যেত।
দাঁড় হয়ে গেছে। এবার বাচ্চাটা এইভাবে করে মেয়েটা কোলে নিত আর এইভাবে করে তাকাতো বাচ্চার মুখের দিকে আর ছেলেদের দিকে। দেখতে 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 যেমন ছেলেদের সঙ্গে ওই বাচ্চার মুখের আকৃতির একটু মিলে যেত, মিল হয়ে যেত, সঙ্গে সেই বাচ্চাটাকে এবার তার কোলে তুলে দিত আর বলতো, এটা তোমার সন্তান, আমি তোমার জীবন সঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গী। এবার বাচ্চাকে দেখে যেন জীবনের যেন সাথে নির্ণয় করা হতো। আজকে আমার মায়েরা, আপনারা কত আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রেখেছেন। আপনারা যদি স্বামীর ঘরে এতটুকুন কিছু ভুলও করে ফেলেন, আল্লাহ তারপরও বলছেন তাদের সঙ্গে বুঝে শুনে ভালো ব্যবহার করো, তাদের কাছ থেকেও তোমরা অনেক ভালাই পেতে পারো। আজকে সেই সঙ্গিনীরা আমাদের সুন্দর সুন্দর সন্তান তুলে দিচ্ছেন। জীবন শান্তি হচ্ছে আজকে আমাদের সন্তান দেখে। তবে অনুরোধ করছি আজকে সকলের কাছে, সবাই মিলে একটু এইভাবে আমরা চিন্তা ভাবনা নিয়ে, আল্লাহ এই প্রতিষ্ঠান যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের সমাজের ব্যবস্থা সবকিছু আমাদের বেঁচে থাকবে। সমাজ ব্যবস্থা আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলবে। আমি আজকে খুশি হয়েছি আপনাদের ইমামনগরের কথা শুনে। যিনি হাফিজ সাহেব আমাকে আনতে গেছেন, বলেন মাওলানা এখানে 250টার উপর বাচ্চা আছে। এত বাচ্চা আরো এসেছিল, আমরা নিতে পারিনি ঘর বাড়ি শর্টের কারণে। আর নিশ্চয়ই জায়গাটাতে হয়তো আল্লাহর রহম হয়েছে, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই জায়গাটা এমন একটা জায়গা, এরিয়ার মধ্যে সবথেকে পছন্দনীয় জায়গা। আর এখানেই আপনাদের সুন্দর সুন্দর আলেম ওলামা হাফেজ তৈরি হচ্ছে। তবে অনুরোধ করব সকলের কাছে, যারা এখানে বসে আছেন, এই শেষ রাত্রিতে একটু ঘুম থেকে উঠে যেন মস্তিষ্কটা আমার এলোমেলো হয়ে গেল, যে আপনাদের সামনে এসে আমি কিছুক্ষণ চেয়েছিলাম যে 1.5 ঘন্টা, গত বছর ভালো একটা টাইম যদিও লাস্টে পেয়েছিলাম, ভালো লেগেছিল, কিন্তু আজকে একটু মনে হয় আগের থেকে ঠান্ডাটা বেশি আছে। তার কারণে অনেক ভাই বাপেরা হয়তো চলে গেলেন, যারা বসে আছেন কাছাকাছি বাড়ি কিংবা হয়তো এখানেই থাকবেন, আমি আপনাদের জন্য মুসাফির দোয়া করব। তবে ভাই, হে বন্ধু, আপনারা যে যেখানে আছেন, শেষের বেলায় যদি মনে করেন মাওলানার কাছে একটু দোয়া নেব, যদি কেউ চান যে আল্লাহ আমিও মাওলানার কাছে একটু দোয়া নিই, 1000, 2000, 10,000, শেষে যদি কারো এরকমের ইচ্ছা জাগে যে যার শেষ ভালো তার সকল ভালো, তাহলে আমি আপনাদের জন্য একটু দোয়া করতাম। সত্যি ভালো লাগছিল, কিন্তু আমাদের নসিব খারাপ যে এই রকমের একটা সময় মানে পাওয়া যাচ্ছে যে লোকজন থাকতেও চায় না। তবে বিহার হলে থাকতো। এই প্যান্ডেলগুলো এমন সুন্দর করে ওনারা ঘিরেন যে ঠান্ডা লাগে না। এখানে একটু ঠান্ডা ঢুকছে, আর ঠান্ডা তো লোক মানুষের সহ্য করতে পারে না। তো যাক, সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। যারা বসে আছেন এতক্ষণ ধরে, আল্লাহ যেন আপনাদের যা যা খায়ের দিন। তো ভাই, একটু কেউ হাত বাড়াবেন চট করে, যদি মনে করেন মাওলানা 1000 চাইলেন, 2000 চাইলেন, নয়, আমি 100 টাকা দিচ্ছি, এটাই আল্লাহর কাছে যেন 1000-এর থেকে বেশি আপনার মূল্য হয়ে যায়। যদি কেউ মনে করেন যে শেষ সময় একটু দেব, 2, 4, 5, 10,000 টাকা দেনেওয়ালা তো অনেক আছেন, আমি জানি, না হলে মাদ্রাসা এত বড় হতো না। ইমামনগর মাদ্রাসার একটা নাম আছে চারিদিকে, আলহামদুলিল্লাহ। টিচার গুলো আপনাদের যথেষ্ট ভালো, যে টিচার গুলো এত মেহনত করে পড়াশোনা করার বাচ্চাদের এবং আদব কায়দা শিখান, সেটা কিন্তু আমি এসে আজকে আরো ভালোভাবে জানতে পারলাম। আমরা এসেছি তো ছেলেরা যে যে দায়িত্ব ছিল, মনে হচ্ছে আমাদের আলেম ওলামাদের আগে পিছে ঘুরছে। খুব ভালো লাগলো। এই রকমের ছেলে যদি তৈরি হয়, আপনারা মরে যাওয়ার পরেও এই জারিয়া কবরে পাবেন এই ছেলেদের কারণে। সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ভালো আমল করে যদি মারা যায়,
এই জারিয়া তার কবরে পেতেই থাকে, বন্ধ হয় না। তো আজকে এই সৎ ছেলেরা তৈরি হচ্ছে আপনাদের মাদ্রাসা থেকে, আপনারা অবশ্যই তার জারিয়া পেতে থাকবেন। তো একটু হাত বাড়া যাবে? 2-4-10 জন ভাই একটু হাত বাড়ান তো দেখি। এক ভাই 500 টাকা দিয়েছেন, আমি 100 চেয়েছিলাম, 500 হয়ে গেছে। আর কেউ যারা বসে আছেন ভাবছেন মাওলানা সবাইকে তো দিলাম, পকেট খালি আর নেই। পকেটটা খালি হতে পারে, খাতা কলমটা কিন্তু এখনো খালি হয়নি। যদি মনে করে লিখে দেব, করে দিয়ে দেবেন, ঠিকানা দিয়ে দেন, ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনার শেষের দানটাই হয়তো আপনাকে হাসি মুখ আল্লাহ ফুটিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলছি, দেন তো ভাই। একজন ভাই আমার শেষ সময় দেখেন, আমি 100 চেয়েছিলাম, উনি 650 টাকা দিয়েছে। আর একজন ভাই মনে হয় 500 টাকা দিলেন, আর একজন ভাই 1000 টাকা দিলেন। দেখছেন, ভাবা যায় কিচ্ছু না, শুধু একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে মানুষেরা তাদের ওয়ারিসের মালদেরকে সবথেকে বেশি ভালোবাসে। ওয়ারিসের মাল কোনগুলো? আপনার সুন্দর বিশাল বড় বিজনেস, আপনার দোতলা বাড়ি, আপনার গাড়ি, আপনার জায়গা জমি, আপনি কত যে ভালোবাসেন, সব আমার। কিন্তু যখন এই চোখ দুটো বন্ধ হয়ে যায়, একটাও আপনার নয়, আপনি খালি হাতে যান। এই সমস্ত মালগুলো আপনার ওয়ারিসদের। কিছুদিন পরে কাটাকাটি শুরু হয়ে যাবে, ভাগাভাগি শুরু হয়ে যাবে। আর আপনি বেঁচে থাকতেই যদি এইভাবে করে একটু হাত বাড়িয়ে দিয়ে গেছেন ইমামনগরে, এটাই হবে আপনার জীবনের মহাব্বতের মাল। আপনি কবরে যাবেন তো এই সম্পদটা আপনার সাথে যাবে। বন্ধু, আপনারা ভালো মানুষ আমি জানি, না হলে এত বড় মাদ্রাসা হতো না। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা দিলেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। রাত আর করব না বেশি, দেখতে দেখতে 1:15 হয়ে গেল। আসলে আলেম ওলামা অনেক ডেকেছেন আর টাইম দিয়েছেন আধা ঘন্টা 1 ঘন্টা করে, এরকম করিয়েন না। যদি ইচ্ছা থাকে 1টা পর্যন্ত জলসা করব, 3 জনকে ডাকেন, আর এমন করে টাইম ফিক্স করে দেন কমপক্ষে 2 ঘন্টা, তাহলে বলতেও মজা লাগবে, চান্দাও করে দেবে, আপনাদেরও আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। আমাদের দিনাজপুর আমরা এইভাবে করি না। আপনারা লিখেছেন উত্তর দিনাজপুর, আমার উত্তর দিনাজপুর বাড়ি নয়, আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর। বেলপুকুর আলামের মিশন যে আছে, সেই গ্রামে আমার বাড়ি। আল্লাহর হাজার শুকরিয়া, এই মিশনগুলো হয় অনেক উন্নত হয়েছে। আল্লাহ আমাদের মুসলিম সমাজকে উন্নতি করুক। আমার একটাই ছেলে, আল্লাহ ছেলেটাকে তুমি রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তোমার কাছে দোয়া করছি দিনদার ইমানদার করে রাখিও। ছোট্ট করে সুন্দর ছেলেটা আমার, দাড়িও রেখেছেন, 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ আমার ছেলেটাকে কবুল করেছেন, এবারে নিট কোয়ালিফাই করে MBBS করছে পূর্ব মেদিনীপুরে। তো ভাইজান চেষ্টা করুন ছেলে মেয়েদের সকলের ইনশাআল্লাহ যেন দিনদার ইমানদার ছেলে হয়। এটা আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আপনাদের আহ্বান জানাচ্ছি, ছেলে মেয়েদের ছেড়ে দিয়েন না, দায়িত্ব বহন করেন। একদিন ওই ছেলে মেয়েরা আপনাদের দিনদার ইমানদার, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, সব কিছু হবে যদি আপনি ঠিক করে গাইড করতে পারেন। এটা আমার অনুরোধ সকলের কাছে, বাপজানদের কাছে। একটা কোরআনের হাফেজ হয়েও একজন দিনদার ইমানদার হয়েও বড় ডাক্তার হতে পারে। নিশ্চয়ই দেখেছেন গতবারে নেট কোয়ালিফাই করে 6 জন কোরআনের হাফেজ, তারা এখন MBBS করছে। তো ভাইজান আর লম্বা করছি না, আপনাদের খুব ভালো লাগলো। কমিটির মানুষ খুব সচেতন, খুব সচ্ছল, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মিলে যত্ন সহকারে আজকে এই প্রোগ্রামটা করেছেন, তার জন্য আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহ আমার ভাইজানদের, কমিটির লোকজনদেরকে আল্লাহ তুমি যা যা খায়ের দিও, আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া,
দুনিয়াদারির মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলে যাবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রইবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। আল্লাহুম্মা আমিন। যাক, আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। মাদ্রাসার সকলকে আল্লাহ যেন প্রেমিক বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসার যিনারা কর্মী